আমি 7ই জানুয়ারি এসে দেহ পুড়িয়েছি, 8 তারিখ আমি তো ইতিহাস করলাম, নতুন লোক নই। পাশে তৃণমূল ভাঙাবাড়া ব্রিজের কাছে এসে সেখানে ওদের কোনো অধিকারই নেই করার, এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাঁট রাইজ ছিল, চোরগুলো, এদের মুখে ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের মুখে। এদের কোনো ভূমিকা নেই। এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না। এটা শেষ এসছিল দাদা। তৃণমূল নেতারা এরা শেষ এসছে, এটা শেষবারের মতো এসছে। তৃণমূল নেতা মঞ্চ থেকে জেলা সভাপতিকে নির্দেশ দিলেন যে নন্দীগ্রামের তৃণমূলের দলীয় স্তরে তারা বসে মিটিং করে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে এবং বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে 100 দিনের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করার কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের নেতা। বিজেপি পরিচালিত নন্দীগ্রামে যে সমস্ত পঞ্চায়েত আছে সেই করে দেখো বাপের নাম যদি ঠিক থাকে করে দেখো, করে দেখুক। পুলিশটা যেন থানায় থাকে, বাকিটা বুঝে নিবে নন্দীগ্রাম। করে দেখতে বলবেন, পুলিশ যেন থানায় থাকে, পুলিশ যেন সঙ্গে না থাকে। এসব বলে কোনো লাভ হবে না, সব বলে কোনো লাভ। ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে, পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে। আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয় আমাকে বলে কোনো লাভ নেই। এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুফিয়ান আর পীযূষ ভূঁইয়া। সুফিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে। সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভূঁইয়া আর শেখ সুফিয়ান। আমাকে জিজ্ঞেস করতে গেলে দাদা, ব্রিগেডে আজকে ডিআইএফআই এর সমাবেশ, ব্রিগেডে আজকে ডিআইএফআই এর সমাবেশ, কি বলবেন? কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? যেতে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, ব্যালট পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইনবোর্ড হয়ে গেছে। অর্থাৎ এগুলো করে কোনো লাভ হবে না। কিছু পার্টি কর্মী ওখানে যাবে, রাজনৈতিক দল করুক না কর্মসূচি, কোনো সমস্যা নেই, দ্বিচারিতা বন্ধ করুন। তৃণমূল নেতারা এও বলছে দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে হাফ লড়ে কোনো লাভ নেই। তৃণমূল নেতারা এও বলছে না না, বাংলাদেশে নেই। কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় আছে বলে দিচ্ছি। ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের, কোন মোল্লা নাম, মোবাইল ফোনটা আমার গাড়িতে আছে ওখানে। কোথায় বলেছে এটা? ওই বহরমপুরে বলবে ভোটে জেতার জন্য। এখানে মমতার বিরুদ্ধে না বললে ভোট পাওয়া যাবে না। আর দিল্লিতে গিয়ে মহুয়া মিত্র যখন রাষ্ট্রবিরোধী কাজ করবে, তখন অধীর চৌধুরী লোকসভায় নাচবে আর প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করবে। এসব ভাববাজি। সবার হাতে না একটা করে স্মার্টফোন আছে। কতজনের হাতে স্মার্টফোন আছে? ফেসবুক দেখেন কতজন? ইউটিউবে দেখেন তো? হ্যাঁ দেখেন, মারা দেখেন সবাই। সব চালাকি এবারে চলবে না। তুমি কি করছো? সব লোক খবর রাখছে, চোখা আঁকু সবই দেখেছি। প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না, চোখা আঁকু সবই দেখেছি। এটা জনগণের চোখ একদম খোলা আছে, সব দেখতে পাচ্ছে। এরা বলুক না আমি এখানে কবে থেকে আসি। আমি 2003 সাল থেকে আসি নন্দীগ্রামে, যুবর সভাপতি ছিলাম, তেখালি সোনাচূড়াতে আসি। এরা বলুক না আমি 2006 প্রথম 3রা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচে ছিলেন, সোনাজোড়া তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি।
কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল, তেখালিতে ব্রিজ হয়নি, কাঠের পুল ছিল। আমি সেখান থেকে পেরিয়ে সোনাচড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি। 2006-এর 4 ডিসেম্বর রতু মোড় থেকে গড় চক্রবেড়িয়া মিছিল আমি করেছি। 2007-এর 3রা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয়, বামনচকে আমি ছিলাম কেন্দ্রাবাড়ি। 2007-এর সকালবেলা আমি এসে সেলিমের দেহ কুড়িয়েছি। 2007-এর 8ই জানুয়ারি সকালবেলা প্রথম দাদুবাড়ি জ্বরে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি। তারপরে বেরিয়ে এসে ভরত মন্ডলের বাড়িতে গেছি, বিশ্বজিৎ মাইতির বাড়িতে পবিত্র মাইতির সঙ্গে দেখা করেছি। দেখছে না এরা আমার পরিবর্তন আছে নাকি? না। ওই গোটা কত কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে? পরিবর্তন আছে কিনা? হ্যাঁ কিনা বলুন, বলুন না পরিবর্তন আছে কিনা? পরিবর্তন তৃণমূলের লোক দেখতে পাচ্ছে, ওসব ভববাজি করে লাভ নেই। সে তো করবে, চোরেদের রানী, চোরেদের বাঁচানোর জন্য সব করবে। পশ্চিমবাংলা চাকরিগুলো চুরি হয়েছে ওএমআর মাসে, আর চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে হয়েছে। 17 সালে টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। 22-এর টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। আগে চাকরির পরীক্ষায় 150 টাকা ছিল ফর্ম, এখন 500 টাকা করে ফর্ম দিয়ে লোকের কাছ থেকে টাকা তুলছে। আর টেট পরীক্ষা ছিল 10 ডিসেম্বর, 24 তারিখ নিয়ে গেছে যাতে গীতা পড়তে কলকাতায় লোক না যেতে পারে। লোক দেখতে পাচ্ছে না। মারা গৌরনিতাই প্রেমানন্দে জিজ্ঞেস করুন, গীতা পড়ে যারা টেটের পরীক্ষার ডেটটা করেছে গীতা পাঠের দিন, আটকাতে পেরেছে নাকি? 1,30,000 লোক গীতা পড়েছে। আমরা নিজ ধর্মের প্রতি আস্থা রাখি, অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি। অন্য ধর্ম যারা করে আমরা কোনোদিন করিনি। 2 তারিখে মমতা ব্যানার্জি জিতেছে 21-এ, মানে রাজ্য সরকারে এসেছে, রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে, নন্দীগ্রামে হেরেছে। তারপরে কি অত্যাচার লোক দেখেছে। আমরা পঞ্চায়েত এখানে 11টা জিপি পেয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছি। একটা লোক বলুক কোথাও হামলা হয়েছে, গন্ডগোল হয়েছে? আমি তো 4 দিন আগে সোনাচড়ার সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে আপনারা নিয়ে নেন, ক্ষমা করে দেন, বিরোধ রাখবেন না, কোথাও বিরোধ রাখবেন না। আর যেগুলো আমার হাত পা ধরে সোনাচড়া হাই স্কুলে ঢুকেছে, অন্য জায়গায় ঢুকেছে, সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনাচড়া বাজারে আমার সম্পর্কে কথা বলে। আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনাচূড়াতে, ওখানে মন্দিরে, শিবের মন্দিরে, সেদিন মারপিট করেছে সোনাচূড়া বাজারে। আমি কি এগুলো ভুলে গেছি নাকি? আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি। আমি হিসাব করবো এবং সেটা বেশি দিন লাগবে না। কাটিয়ে দিয়েছেন তো 3 মাস, আর 1-1.5 বছর লাগবে। আর আমি আপনাকে বলে দিচ্ছি, যারা এসছিল না এই হালিরা, চোরগুলো, 3.5 বছর জেল থাকা মাল নর্দমার কিট, পুলিশ বেষ্টিত হয়ে, এর একটা পুলিশ আছে, দেখুন 1000 লোক দাঁড়িয়ে আছে, একটা পুলিশ আছে। আর ওদেরকে ওই 150 লোক আর 300 পুলিশ ঘিরে রেখেছে। এই এসডিপিও হলদিয়া থেকে যেটা এসছে, সে কি ভাইপোর মাল, সে আমার জন্য এসছে নাকি? সে চোরটাকে বাঁচানোর জন্য এসছে, যাতে এখানে আশিস মন্ডল না হিলকে দেয় এখানে ভাঙা বেড়ায় ধরে। দেখছেন না পরিবর্তনটা? পতাকা খুলেছে যারা, তারা আমাদের পতাকা এক্ষুনি লাগিয়েছে আমি ঢুকার আগে। এই পরিবর্তনটা দেখছেন আপনারা। বিজেপির পতাকা যারা খুলেছে ভাঙা বেড়াতে, তারা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়েছে। আর বাকি যা আছে নাক খত দিয়ে করাবো, নাক খত দিয়ে করাবো। হ্যাঁ দাদা, জাস্টিস গাঙ্গুলি বলছেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সেটা রাজ্যপালেরই এখনই পদক্ষেপ নেওয়া উচিত। একদম সঠিক কথা বলেছে। রাজ্যপাল মহোদয়ের কালকের যে স্টেটমেন্ট, যে শাহজাহান জঙ্গি, তাকে ধরা হোক, দেশ বিরোধী ধরা হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো, রাজ্যের 30 থেকে 40টা থানাকে চিহ্নিত করে আপনি 355 সুপারিশ করুন। ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে। 30 থেকে 40টা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যাবে। এখানে যেমন সব শুয়ে গেছে, শুধু গড় চক্রবেড়িয়ার আলগাজি লম্ফ করছে, একটা মাল, তার সেটা দেখছি খাতায় উঠে গেছে না, ভালো করে।